আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মে আইমানের দ্বিতীয় বিবাহ। উম্মে আইমানের জীবনে স্বামী সুখ বেশি দিন রইল না। একদিন তার স্বামী উবাইদ মৃত্যুবরণ করলেন। তার এই কষ্টের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উম্মে আইমানকে এবং তার পুত্রকে সঙ্গে করে মহানবীর বাড়িতে নিয়ে এলেন এবং তাদের সেখানেই থাকতে দিলেন। কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবীদের ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক, একজন এতিম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি নারী। তোমাদের মধ্যে কি কেউ তাকে বিয়ে করতে চাও? এই কথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু মহানবীর কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। মহানবী আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, আনন্দ, ভেজা চোখে ও কান্না জড়িত কণ্ঠে যায়েদকে বুকে জড়িয়ে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো যায়েদ? যায়েদ বললেন, হ্যাঁ, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে। মহানবী বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। তাদের কোলেই জন্মগ্রহণ করেন উম্মে আইমানের দ্বিতীয় সন্তান উসামা ইবনে যায়েদ। উম্মে আইমানের প্রতি মহানবীর ভালোবাসা। সাহাবীরা বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার নিয়ে জোর করা যেত না, তিনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া করতেন এবং খাবার শেষ না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকতেন। মহানবী মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে তার দুধমাতা হালিমাকে দেখলে নিজের গায়ে চাদরটি খুলে বিছিয়ে তাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় দীর্ঘযাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে চাদরের এক অংশ পানিতে ভিজিয়ে নিজ হাতে উম্মে আইমানের মুখের ধুলাবালি মুছে দিলেন এবং বললেন, উম্মি, জান্নাতে তোমার এত কষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে অনেক কথা বলে গিয়েছিলেন। সেগুলোর মধ্যে একটি ছিল উম্মে আইমানের কথা। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা উম্মে আইমানের দেখাশোনা করবে। তিনি আমার পরিবারের একমাত্র সদস্য যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পাশে ছিলেন। তিনি আমার মায়ের মতো। সাহাবীরা নবীর এই কথা রেখেছিলেন। যুদ্ধক্ষেত্রে আইমান। উম্মে আইমান ওহুদ ও খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওহুদের সৈনিকদের পানি পান করানো এবং আহতদের সেবার দায়িত্বে নিয়োজিত ছিলেন। মুসলিম বাহিনীর সৈনিকেরা যখন পলায়ন করত, তিনি তখন পলায়নকারীদের মুখে ধুলাবালি নিক্ষেপ করতেন এবং বলতেন, যাচ্ছ কোথায়, ঢাল তলোয়ার নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ থেকে শত্রুদের হটাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই তিনি শান্ত হতেন। এছাড়াও তিনি হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হুনাইনের যুদ্ধে তিনি ও তার জ্যেষ্ঠ পুত্র আইমান মুসলিমদের বিপর্যয়ে নবীজির সেবার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই যুদ্ধে তার পুত্র আইমান শহীদ হন। পরবর্তী মুতার যুদ্ধে তার দ্বিতীয় স্বামী মহান সৈনিক যায়েদ ইবনে হারিসা শহীদ হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহধাম ত্যাগ। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মহানবী জ্বরে আক্রান্ত হন। অবশেষে 8 জুন 632 খ্রিস্টাব্দে রবিবার বা রবিউল আউয়াল মাসের 12 তারিখ সন্ধ্যায় তিনি মদিনায় মা আয়েশার গৃহে ইহধাম ত্যাগ করেন। মৃত্যুকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে উম্মে আইমান অনেক কষ্ট পান এবং কাঁদতে শুরু করেন। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উম্মে আইমানের সাথে দেখা করতে আসে দেখলেন তিনি কাঁদছেন এবং বলছেন, আমি কাঁদছি এজন্য যে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেল।